আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র বইয়ের দীর্ঘমেয়াদী অর্থায়নের অধ্যায়টির একটি বোর্ড কোয়েশ্চন প্রশ্নটির সমাধান করব, যা রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল। তাহলে প্রশ্নটি শোনো। জব্বার সাহেব প্রতিটি 10,000 টাকা মূল্যে 8% কুপন বন্ড 10,200 টাকা ক্রয় করেন। বন্ডটির মেয়াদ 10 বছর। মেয়াদ পূর্তি বন্ডটি 10% অধিক হারে পরিশোধ করতে হবে। প্রত্যাশিত আয়ের হার 10%। ঘ নম্বর প্রশ্নটি বলছে উদ্দীপকে বন্ডটি কি ক্রয় করলে লাভজনক হবে, তার যুক্তি সহ মতামত দাও। তাহলে আমাদের বন্ডটির বর্তমান মূল্যটি বের করতে হবে। তাহলে বন্ডটির বর্তমান মূল্য বের করলে আমরা বন্ডটি কেনাটি লাভজনক হবে কি হবে না তা নিয়ে মতামত দিতে পারবো। তাহলে সর্বপ্রথম আমাদের বন্ডটির সূত্র কয়টি আছে? 3টি আছে। কুপন বন্ড, জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড। এখন আমাদের উদ্দীপক অনুসারে এখানে কোন বন্ডের মূল্যটি বের করব আমরা তা দেখি। যে বন্ডের সুদের হার এবং সময় দেওয়া থাকবে, তাহলে আমাদের মেয়াদ দেওয়া আছে 10 বছর। যে বন্ডের মেয়াদ এবং সুদের হার দেওয়া থাকবে তখন আমরা কুপন বন্ডের সূত্রটি ফেলবো। তাহলে আমরা কুপন বন্ডের সূত্রটি দিচ্ছি। আমরা জানি পি পি সমান আই ইন্টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কে ডি পাওয়ার এন ডিভাইডেড কে ডি প্লাস এম বি ডিভাইডেড 1 প্লাস কে ডি পাওয়ার এন। তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী প্রশ্ন থেকে মানগুলো বের করব। এখানে আই কেডি এমবি, তাহলে আই এর মান বের করব। অভিহিত মূল্যর কুপন বন্ডের সুদের হার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে 10,000 গুণ 8%, তাহলে বের করলে 800 টাকা বের হবে। কেডি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার 10%, তাহলে 10% বা 0.10। এমবির মানটা কিভাবে বের করব? তাহলে আমাদের প্রশ্নের মধ্যে এমবির মানটি দেওয়া নেই। অভিহিত মূল্য এবং মেয়াদ পূর্তি বন্ডটি 10% অধিক হারে পরিশোধ করতে হবে। তাহলে অভিহিত মূল্য হচ্ছে 10,000 যোগ 10,000-এর 10%। তাহলে 10,000-এর 10% হচ্ছে 1,000। 1,000-এর সাথে 10,000 যোগ করলে এমবির মান হচ্ছে 11,000। তাহলে এখন আমরা মানগুলো এখানে বসে দেব। আয়ের মান পাইছি 800 গুণ থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস ক্যারির মান হচ্ছে 0.10 পাওয়ার কত আমাদের এন। এন সমান 10 বছর। তাহলে 10 ক্যাডি, ক্যাডি হচ্ছে 0.10 পাওয়ার যোগ এমবির মান কত 11,000। 1 প্লাস ক্যাডির মান হচ্ছে 0.10 পাওয়ার 10। এখন আমরা মানটা বের করি। তাহলে সর্বপ্রথম আমরা এটার মান বের করব। কিভাবে বের করতেছি একটু দেখো। 1 মাইনাস 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেটটা দেব 1 প্লাস, তারপর দেবো 0.10 0.10 ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব। পাওয়ার কত 10 সমান দেব, সমান দিয়ে এটাকে ভাগ ভাগ 0.10 সমান। তারপরে আমরা 800 গুণ এটার মানটা এখানে লিখবো 6.14457।
তারপর কি চিহ্ন? যোগ চিহ্ন। তবে এটার পুরো মানটা আমরা একসাথে বের করবো কিভাবে? 11,000 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ফার্স্ট ব্র্যাকেট শেষ পাওয়ার 10 সমান কত পাইলাম? 4,241 টাকা। এখন কি করব? এটার সাথে এটা গুণ করব, গুণ করে এটা যোগ করব। 800 গুণ 6.14457 সমান যোগ 4,241 সমান, তাহলে আমাদের আনসার আসছে 9,156 টাকা। তাহলে বন্ডটির বর্তমান মূল্য হচ্ছে 9,156 টাকা। বন্ডটির বাজার মূল্য থেকে যদি বন্ডটির বর্তমান মূল্য কম হয় তাহলে ওই বন্ডটি বিনিয়োগ করা লাভজনক নয়। তাহলে উদ্দীপকে বন্ডটি ক্রয় করা লাভজনক নয়। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।